এই জন্য আমরা সবসময় আমাদেরটা হক বলি, যে যে কথা বলবে সে তারটা হক বলবে। যারা শ্রোতা আছে, আপনাকে আপনার বিবেককে কাজে লাগাতে হবে, যে যারা কথা বলেন আদৌ কি তার দলিল আছে কিনা, সে কি দলিল সম্মত কথা বলল কিনা, এটা গ্রহণ করা আপনার কাজ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ব্যক্তিকে কয়েকটা দায়িত্ব দিয়েছেন। এই প্রত্যেকটা ব্যক্তির নিজের অবস্থায় নিজের নিজ অবস্থায় থেকে সেই দায়িত্বগুলো পালন করতে হবে। একটা আম হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, একটা ব্যাপক সাধারণ একটা হাদিস আছে, যেটা বুখারী মুসলিম সহ প্রায় হাদিসের কিতাবে আছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমরা প্রত্যেকে রাখাল বা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত করা হবে বা জিজ্ঞাসিত হবেন আপনি। তার মানে ইমামগণ, আলেমগণ তাদের জায়গা থেকে তারা দায়িত্বশীল। শ্রোতা হিসেবে আপনারাও আপনাদের জায়গা থেকে দায়িত্বশীল। যদি এই দায়িত্ব পালন না করেন, তাহলে কিয়ামতের মাঠে আমাদের হুজুরদেরকে ফাঁসাই দিতে পারবেন না, যে এক এক হুজুর এক এক রকম বলেছে, তা আল্লাহ আমরা কোনটাকে গ্রহণ করব। তখন আল্লাহ আপনাকে বলবে, আমি কি তোমাকে বিবেক দেইনি? তোমাকে কি ভালো মন্দ বোঝার ক্ষমতাও দেইনি? বাজারে গেলে তো আপনি মাছটা ঠিকই বেচে কিনে আনেন, সব জেলেদের কথা শুনে তো যা ইচ্ছা তাই নেন না। দুনিয়াবি যে কোনো ক্ষেত্রে, বাড়ি বানানোর ক্ষেত্রে 10 জনের পরামর্শ নিয়ে আপনি টাইলস কিনেছেন, ম্যাটেরিয়ালস কিনেছেন, অনেক তদবির করে বিভিন্ন কোম্পানি দেখে। তাহলে দুনিয়া যেভাবে আপনি গ্রহণ করেন, আপনার দিন তার থেকেও বেশি গুরুত্বের সাথে গ্রহণ করতে হবে। কারণ দুনিয়া ধ্বংস হয়ে গেলে তেমন একটা ক্ষতি হবে না, কিন্তু দিন ধ্বংস হয়ে গেলে আপনি কিন্তু একবারে পুরো মারা পড়ে যাবেন। কারণ দিন ধ্বংস হওয়া মানে জাহান্নামী হওয়া। এজন্য প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব, সে যখন কার কাছ থেকে কথা নিচ্ছে, কি নিচ্ছে, সেটাও তাকে চিন্তা ভাবনা করে নিতে হবে। তো যারা শ্রোতা, আপনাদের কয়েকটা দায়িত্ব আছে। প্রথম আপনাদের দায়িত্বগুলো বলে দেই। যেমন প্রথম এই অঞ্চলের দায়িত্ব ছিল, এত বড় একটা আয়োজন করা হয়েছে, এই অঞ্চলের মানুষের প্রথম দায়িত্ব ছিল তাদের এই ব্যস্ততা রেখে তারা এখানে এসে আজকে এই অনুষ্ঠানটাকে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে তাদেরকে সহযোগিতা করা উচিত ছিল। আজকের দিনের ব্যস্ততা অন্তত রাখা উচিত ছিল। কারণ এই জায়গাতে যারা আসেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফ্রি বাড়িতে পাঠাবেন না। এখান থেকে আপনাদের কর্তৃপক্ষরা কিছুই দিতে পারবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা দিবেন, এটা আপনি হাটে বাজারে পাবেন না। এই ধরনের মজলিসে যারা বসে, আল্লাহর পক্ষ থেকে একবার ওপেন ডিক্লেয়ার রয়েছে, একবার ওপেন। বুখারী মুসলিম সহ প্রায় হাদিসের কিতাবে আছে। মুসলিমে হাদিসটি 49 নম্বর অধ্যায় কিতাবু জিকিরের মধ্যে 6732 নম্বরে রয়েছে। বুখারীতে হাদিসটি 6408 নম্বরে রয়েছে। এটাও জিকিরের অধ্যায়, 80 নম্বর অধ্যায় পেয়ে যাবেন। আবু হুরায়রা তার বর্ণনাকারী। যদিও হাদিসটা অনেক লম্বা, আমি শেষের থেকে 2-1 লাইন পড়ি আপনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ধরনের মজলিসে যখন কেউ বসে, তখন ফেরেশতারা সেটাকে ঘিরে নেয়। হাফফাতহুমুল মালাইকা, তাদেরকে ফেরেশতা ঘিরে নেয় এবং তারা আল্লাহর কাছে গিয়ে বলে যে আমরা এমন এক জাতির খোঁজে গিয়েছিলাম, তাদেরকে আমরা পেয়ে গেছি। তারা আপনার তাকবীর পাঠ করে, ইউকাব্বিরুনাক ওয়া ইয়াহমিদুনাক ওয়া ইউমাজ্জিদুনাক, তারা আপনার বরত্ব ঘোষণা করে, এভাবে গুণগান করে। তারা আপনার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। এই ধরনের মজলিসে মূলত জান্নাত লাভের আশায় আপনাকে আসতে হবে। আর আসলে কি হবে, এইখানে এই হাদিসের মধ্যে সেই কথাটা আছে। যখন ফেরেশতা এইভাবে বলে যে তারা আমার কাছে জান্নাত চায় অথচ জান্নাত দেখে নাই, জাহান্নাম থেকে মুক্তি চায় অথচ জাহান্নাম দেখেনি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, উশহিদুকুম, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আন্নী কাদ গাফারতু লাহুম, আমি এক্ষণ তাদের প্রত্যেককে ক্ষমা করে দিলাম। আল্লাহ এই কথা বলবেন না যে ক্ষমা করে দেব। আল্লাহ বলেছেন আন্নী কাদ গাফারতু লাহুম, আমি এক্ষণ তাদের প্রত্যেকটাকে ক্ষমা করে দিলাম। ও আতাইতুহুম মা সাআলু, তারা আমার কাছে যা চাচ্ছে, যে আশায় এখানে বসেছে, আমি আল্লাহ তা তাদেরকে দিয়ে দিলাম। ও আজারতুহুম মিম্মাস্তাজারু, তারা যেই জিনিস থেকে আমার কাছে পানাহা চায়, আশ্রয় চায়, আমি আল্লাহ সেই জিনিস থেকে তাদেরকে মুক্ত করে দিলাম।
আশ্চর্য ব্যাপার। মানে এটা আমরা হয়তো আলহামদুলিল্লাহ, আপনারা তো অনেকটা বোঝেন, আলহামদুলিল্লাহ বলতেছেন, সুবহানাল্লাহ বলেন, কিন্তু বাংলার জমিনে এমনও বহু মাহফিলে আমরা গিয়েছি যেখানে তাদের মুখ থেকে আল্লাহর প্রশংসাটুকু বেরোয় না, বোবার মতো বসে থাকে, মনে হচ্ছে যে বুঝেই না মনে হয়। আপনি আর আমি যদি আজকে এখান থেকে ক্ষমা নিয়ে বাসায় ফিরি, আপনি বলেন তো দেখি এমন কি কাজ করেছি আমরা? মাত্র 1-2 ঘন্টা এখানে বসেছি, তাই না? মাত্র 1-2 ঘন্টা বসা, তাও আপনার গায়ে তুষার পড়বে না, বৃষ্টি ঝরবে না, কারণ উপরে সামিয়ানা টাঙানো আছে, নিচে বিছানা বিছানো আছে, আপনার কাপড়ও নষ্ট হবে না, এমনকি আপনি কোরআন সুন্নাহর কথা শুনবেন, আরাম পাচ্ছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা দয়া যে আপনি শুধু আপনার সময় থেকে 2-3 ঘন্টা আল্লাহর পথে খরচ করার কারণে আল্লাহ অনুগ্রহ করে আমাদের প্রত্যেকটাকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা করে দিয়েছে। কারণ আল্লাহ যখন কাউকে ক্ষমা করতে চায়, ছোট ছোট বিষয়কে আল্লাহ ফোকাস করে, ছোট ছোট বিষয় যেটার মধ্যে আল্লাহ অনেক বেশি মর্যাদা রেখেছেন। যেমন কেন আমাদেরকে ক্ষমা করা হবে না, যেখানে 4 ঘন্টা অনেক বড় ব্যাপার, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে জানিয়েছেন আল্লাহ কতককে ছোট ছোট কারণে ক্ষমা করে দিয়েছেন, ছোট ছোট কারণে। যেমন আমরা জানি বনী ইসরায়েলের এক মহিলা যে জানি ছিল, খারাপ মহিলা ছিল, কিন্তু কুকুরকে পানি পান করার কারণে আল্লাহর কাছে বিষয়টা এতটা পছন্দ লেগেছে যে আল্লাহ সেই মহিলাকে ক্ষমা করে দিয়েছেন। আরেক ব্যক্তির ঘটনা ইমাম মুসলিম কোট করেছেন, একই পর্বের হাদিস, ওটাও একই পর্বে আছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে তিনি দেখেছেন এক ব্যক্তিকে ইয়াতাকাল্লাবু, সে উলট পালট করতেছে, মানে ড্যান্সিং এর মতো আর কি, জান্নাতে খুব বেশি আনন্দ হলে মানুষ যেটা করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছে জিবরাইল আলাইহিস সালামকে যে এরকম উৎফুল্ল কেন, মা শানু, এমন খুশি কেন? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন যে এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গাছের ঢালকে কেন্দ্র করে ক্ষমা করে দিয়েছেন। ঘটনাটা কি ছিল? মাররা আলা গুসনি শাজারাতিন আলা জাহারিত তারিক, এই ব্যক্তি যখন দেখলো যে রাস্তার উপর একটা গাছের ঢাল বেঁকা হয়ে পড়ে গেছে, হয়তো ঝড় বৃষ্টিতে বা এমনি গাছ হেলে গেছে, তখন এই ব্যক্তি দেখলো যে মানুষের কষ্ট হচ্ছে, তখন তিনি বলেন ওয়াল্লাহি লা উনাহিয়ান্না হাযা আনিল মুসলিমিনা লা ইউযিহিম, আমি এখন এই গাছের ঢালটাকে এখান থেকে সরিয়ে দিব যাতে যাতায়াতে মুসলিমদের কষ্ট না হয়। এটা হচ্ছে তার নিয়ত। সে কি বলেছিল? যাতে মুসলিমদের কষ্ট না হয় এই জন্য আমি গাছের ডালটাকে কেটে দিব। শুধু তার এই অন্তরের এতটুকু ইচ্ছা থাকার কারণে ফাদাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতি দিয়ে দিয়েছে। যার ফলে এই ব্যক্তি এতটা খুশি যে সে এখন মানে নাচানাচি করতেছে জান্নাতে। আর হাদিস মুসলিমে আছে। তো তার চাইতে কি এখানে 4 ঘন্টা বসা বেশি কঠিন না? একটা গাছের ঢাল কাটতে আর কি লাগে, দাও নিয়ে আসলেন, কেটে দিলেন, সহজ। কিন্তু তার থেকে এখানে 4 ঘন্টা বসে থাকাটা অবশ্যই একটু কষ্টকর। তাহলে ওই ব্যক্তি যদি একটা গাছের ঢালকে কেন্দ্র করে জান্নাত পেয়ে যায়, তাহলে আপনি 4 ঘন্টা আল্লাহর রাস্তায় বসে থাকলে আল্লাহ যদি আপনাকে আমার জান্নাত দিয়ে দেয়, এটা কি বড় কোনো ব্যাপার? না, বড় কোনো ব্যাপার না। আল্লাহর কাছে এটা অত্যন্ত সহজ ব্যাপার। কিন্তু সাধারণ মানুষ আমরা যারা পাপী, আমরা অবশ্যই মনে করব যেটা হুজুরদের চালাকি। হুজুররা মনে হয় আমাদেরকে এখানে বসে রাখার জন্য এই হাদিস বর্ণনা করে। আমরা তো অনেক বড় পাপী, কারণ আমরা কে কত বড় পাপী এটা সবাই জানি, যে কত পাপ নিয়ে আমরা এখানে বসে আছি। তো এই মাহফিলে বসলে আল্লাহ আমার পাপগুলো মাফ করে দিবেন, কেন যেন বিশ্বাস করতে একটু কষ্ট হবে, তাই না? মনে হচ্ছে বিশ্বাস করতে একটু কষ্ট হবে, কারণ আমরা তো অনেক বড় পাপী। ঠিক ফেরেশতাদেরও এরকম আশ্চর্য লেগেছিল। ফাকাল আল মালাক মিনাল মালাইকা, যখন আল্লাহ বলেছেন আন্নী কাদ গাফারতু লাহুম, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, তখন একজন ফেরেশতা বলতেছে রব্বি ফীহিম ফুলানুন আবদুন খাত্তাউন ইন্নামা মাররা ফাজালাসা মাহুম। এটা হচ্ছে ইমাম মুসলিমের ভাষ্য। আর ইমাম বুখারী বলেছেন রাজুলুন লাইসা মিনহুম, সে এদের অন্তর্ভুক্ত না, কোন একটা প্রয়োজনে আসছিল, এতগুলো মানুষ দেখে বসে গেছে, এই ওয়াজ শুনতে আসে নাই, কিন্তু কোন একটা প্রয়োজনে এসে আটকে গেছে। কিন্তু এই লোকটা কিন্তু অনেক বড় পাপী, কারণ ওই বর্ণনাতে আছে রাজুলুন ফীহি আবদুন খাত্তাউন, মুবালাগার সিগা ব্যবহার করা হয়েছে, মানে অনেক বড় পাপী। আল্লাহ আপনি তাকেও পর্যন্ত ক্ষমা করে দিলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাবটা কি দেয় শুনেন। আল্লাহ বলেছেন হ্যাঁ, ওই যে বড় পাপী যে বসে গেছে, একে কেন ক্ষমা করা হবে? এই মাহফিলে বসেছে সেই জন্য না, বরং যারা এই যে প্রথমে এসেছেন, এবং এটা যাদের স্বভাব, যারা জুমার খুতবায় আগে আসেন, যে কোনো দার্স হলে আগে বসেন, আল্লাহর জিকির হলেই বসে যান, আপনাদের মর্যাদা অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দেখিয়ে
ওই ব্যক্তিকে বলা হবে হুম জুলাসাউ, এই যে যাদেরকে তুমি বসে থাকতে দেখেছো এরা এমন মর্যাদার লোক, লা ইয়াশকা বিহিম জালিসুহুম লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এদের সাথে যে কেউ এসে বসে যাক আল্লাহ বলেছেন আমি কোনো কাউকে মাহরুম করব না। তার মানে এই মর্যাদাপূর্ণ লোকদের সাথে যত বড় পাপী এসে যদি বসে যায় আল্লাহ বলছেন সে হতভাগা হবে না, তার মানে তাকে পর্যন্ত ক্ষমা করে দেওয়া হবে। এটা হলো আল্লাহর জিকিরের মজলিসে যারা বসে এটা তাদের মর্যাদার কারণে, আর তাদের মর্যাদা কিন্তু অনেক বেশি। আপনি হয়তো জানেন একটা ঘটনা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় বড় লিডারদেরকে দাওয়াতি কাজ করতে চেয়েছিলেন তখন উতবা, শাইবা, আবু জাহেলের মতন ব্যক্তিরা রাসূলকে বলেছিলেন যে এই যে আপনার মজলিসে যে গরিব অভাবী সাহাবীরা বসে, কৃতদাসরা বসে, এদেরকে সরিয়ে দেন, তাইলে আমরা বসতে পারি। আমরা এই কৃতদাসের সাথে বসবো না, কারণ সেখানে বেলাল ছিলেন, আম্মার ছিলেন, ইয়াসির ছিলেন, আব্দুল ইবনে মাসউদ ছিলেন, আনাস ছিলেন, আবু হুরায়রা ছিলেন, তারা হচ্ছে গরিব সাহাবী। তো নেতারা বলেছিল যে এদেরকে সরিয়ে দেন, তাহলে আমরা আপনার কিছু কথা শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইচ্ছা করিয়ে নিয়েছিলেন যে ঠিক আছে তাদেরকে আমি সুযোগ করে দিই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টা পছন্দ করেননি। কারণ রাসূলের সামনে যারা বসে, যাদেরকে আমরা অভাবী সাহাবী মনে করি, কিন্তু আল্লাহর কাছে তাদের মর্যাদা কি জানেন? আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়ে রাসূলকে সতর্ক সাবধান করে দিয়েছেন, যে আয়াতটি আপনি সূরা কাহাফ 18 নম্বর সূরার 28 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি' মান আগফালনা কালবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হে নবী খবরদার, এদেরকে আপনার মজলিস থেকে সরাবেন না, বরং আপনাকে এদের সাথে স্থির করে রাখেন। আপনি ওই পয়সাওয়ালাদের দিকে, দুনিয়া কামীদের দিকে চোখ তুলে তাকাবেন না, কারণ এরা আল্লাহর জিকির থেকে মাহরুম হয়ে গেছে, অতএব তাদের জীবনের দিকে আপনি তাকাবেন না। ওয়া কানা আমরুহু ফুরুতা, কারণ তারা ড্যাম কেয়ার হয়ে গেছে। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গিয়ে, আল্লাহর স্মরণে না বসে তারা এই জগতের চাকচিক্যতার সাথে মিশে গিয়ে তারা আল্লাহর কাছ থেকে অনেক দূরে সরে গেছে। খবরদার আপনি তাদের দিকে চোখ তুলে পর্যন্ত তাকাবেন না। আপনার সামনে যেই সাহাবীরা বসে থাকে আপনি নিজেকে তাদের সাথে সংসর্গে রাখেন। তার মানে আল্লাহর রাসূলকে বলা হয়েছে এটা, যাতে করে ওই গরিব সাহাবীদের সাথেই যেন রাসূল থেকে যান। তার মানে জিকিরের মজলিসে যারা বসেন এটা হচ্ছে আপনাদের মর্যাদা। অতএব মনকে কখনো হীন করবেন না, কারণ আমরা লক্ষ্য করতে পেরেছি আমরা এখানে কেউ নেতা নাই, আমরা সবাই কিন্তু মোটামুটি অভাবী। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সব সময় এমন অবস্থাতে রাখেন যে অবস্থায় থাকলে আমরা আল্লাহকে যেন ভুলে না যাই। আল্লাহ যেন আমাদেরকে এত পয়সা না দেয় যেই পয়সার কারণে আমরা এই ধরনের মজলিসে বসতে অপারগতা পোষণ করব, এমন পর্যায়ের নেতা যেন আমরা না হই, এমন পর্যায়ের পয়সাওয়ালা যেন আমরা না হই। কারণ সব সময় চাইবেন কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্কটাকে অটুট রাখা যায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মুমিন ব্যক্তিদের সম্পর্কে বলেছেন যে আমি ওদেরকে এই জন্য পরিমিত রিজিক দিয়ে থাকি যাতে করে ওরা কারুনের মতো, ফেরাউনের মতো গুমরা না হয়ে যায়। এই জন্য যারা অল্প পেয়েছেন কিন্তু মুসলিম আছেন, হালালের উপরে আছেন, আপনি আল্লাহর প্রশংসা করবেন যে আলহামদুলিল্লাহ আমি মুসলিম, আমি আল্লাহর বান্দা হয়ে বেঁচে আছি। এটা অনেক বড় একটা ব্যাপার। তা আসুন আমি আমাদের মূল বক্তব্যের দিকে ফিরে আসি। যে বলেছিলাম আজকে দেখাবো যে আমাদের সাথে আল্লাহর কি সম্পর্ক রয়েছে। এটা বলতে গিয়ে বলেছিলাম যে আমাদের সমাজের কিছুর বক্তা এমনও আছে যারা কথাকে ঘুরিয়ে পেঁচিয়ে বলে। আমাদের সাথে তাদের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা আজকে আপনাকে নির্ণয় করে দেব। লেবাস যদিও আমাদের এক, ভাষা হয়তো একই, তারাও আরবি বলে আমরাও আরবি বলি, তারাও কোরআনের আয়াত কোট করে আমরাও হয়তো করব, কিন্তু দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আল্লাহর সাথে প্রত্যেকটা বান্দার খুব গাঢ় সম্পর্ক আছে, খুব অটুট সম্পর্ক। আল্লাহ কখনো তার বান্দাকে কোনোদিন ছুঁড়ে ফেলে দেয় না, বরং আল্লাহ সব সময় তার বান্দার দিকে তাকিয়ে থাকে। বরং বান্দা পাপ করতে করতে অনেক দূরে চলে যায়, অন্য রাস্তা ধরে নেয়, কিন্তু আল্লাহ তাকে বারবার ডাকতে থাকে যে তোমার রব এই দিকে আছে, ওই দিকে না, তুমি এই দিকে আসো, এই দিকে আসো।
আল্লাহ তাকে ধাক্কা দিয়ে ঠেলে দেয় না যে তুই ওই পথে গেছস, তাহলে যা, তোকে আর ফেরতে হবে না, বরং আল্লাহ অপেক্ষায় থাকে যে এই বান্দা ফিরে আসুক। তার মানে আমি বোঝাতে চেয়েছি, আল্লাহ কখনো কোনো বান্দাকে নিজে থেকে সম্পর্ক কেটে দেয় না যদি বান্দা নিজে থেকে সম্পর্ক না কাটে। আপনি যদি নিজে থেকে সম্পর্ক না কাটেন তাহলে জেনে নেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো পাপের কারণে সম্পর্ক কেটে যায় না। এটা দূরত্ব তৈরি হয় কিন্তু সম্পর্ক অটুট থাকে। যেমনি আপনি তওবা করে ফিরে আসবেন, আপনি আবার আগের মতো আল্লাহর বান্দা হয়ে যাবেন। এই কথাটাকে আমি প্রমাণ করব আজকে। কেন বললাম? কারণ আমাদের সমাজের কিছু বক্তব্য আমরা শুনি, তারা সাধারণ মানুষকে এটা বোঝানোর চেষ্টা করে যে আপনারা পাপী তাপী মানুষ, সাধারণ মানুষ, আপনারা কি সরাসরি আল্লাহকে পাবেন? আল্লাহকে পেতে হলে মাধ্যম লাগে। যেমন এই সামিয়ানার উপরে দোতলায় উঠতে কি লাগে? সিঁড়ি লাগে। যেমন প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছতে অন্য অন্য নেতাদেরকে ধরতে হয়। তারা এইভাবে বিষয়টাকে পেশ করে যে আপনিও পীরের মুরিদ হন, কারণ পীরের মুরিদ হওয়া ছাড়া আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন না। এটা হচ্ছে তাদের মেসেজ। আমি আপনাকে খণ্ডন করে দেব, এটা কোরআনের আয়াত বিরোধী কথা। আল্লাহকে পেতে হলে পীরের পা টিপতে হবে না, আল্লাহকে পেতে হলে কোনো মাধ্যম লাগে না। আর যদি মাধ্যম লাগে মনে করেন, তাহলে ওই মাধ্যম হচ্ছে ঈমান এবং সতামল। ঈমান এবং সতামল। কোনো ব্যক্তি যখন আল্লাহর প্রতি ঈমান আনে আর সৎ কাজ করে, তাহলে সে যত বেশি সৎ কাজ করবে সে তত বেশি আল্লাহর নিকটে পৌঁছে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বান্দার সাথে আছেন, প্রত্যেকটা বান্দার সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে এমন করেনি হিন্দুদের মতো। একটা আর্টিকেল দেখেছিলাম, হিন্দুদের পণ্ডিতরা, এদের কাছে যখন প্রশ্ন করা হয়, এরা ভগবানকে পাওয়ানোর জন্য তীর্থস্থান, হেই আপনার পাহাড়ের চূড়ায়, খুব চিপা চাপায়, 3 রাস্তার মোড়ে, সমুদ্রের কিনারায়, ওদিকে পাঠায় যে ওখানে গেলে তুমি ভগবানের সন্ধান পাইবা। ইসলাম কিন্তু তা না। ইসলামের মধ্যে আপনি যেখান থেকে বসে আল্লাহকে ডাকবেন, আল্লাহ সেখান থেকে শুনতে পান। এটার জন্য আপনাকে বিশেষ জঙ্গলে যেতে হবে না, আল্লাহকে পাওয়ার জন্য আপনাকে পাহাড়ের চূড়ায় উঠতে হবে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অত্যন্ত নিকটে আছেন। আপনি শুধু জবান দিয়ে মুখ খুলবেন, আল্লাহকে ডাকবেন, আপনার জবান থেকে শব্দটা উচ্চারণ হওয়া দেরি, এটা আল্লাহর কাছে পৌঁছতে 1 সেকেন্ডও দেরি লাগবে না। এটা আমি আপনাকে দেখাবো। এবার আসুন আমি আমার কথার বাস্তবতার সাথে দলিলগুলো আপনার কাছে পেশ করি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুসসিলাত, হামিম সাজদা 41 নম্বর সূরা, তার 33 নম্বর আয়াতে বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেছেন ওই ব্যক্তির চেয়ে উত্তম আর কে হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং যে নিজে সৎ কাজ করে এবং তার পরিচয় হলো আমি মুসলিমদের একজন। তার মানে যে নিজেকে মুসলিম দাবি করে, যে মানুষকে ইসলামের দিকে ডাকে এবং সৎ কাজ করে, আল্লাহ বলছেন তার চেয়ে উত্তম কথা, মানে তার চেয়ে উত্তম ব্যক্তি আর কেউ হইতে পারে না। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে, এই ব্যক্তি হচ্ছে এই জমিনের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। এই জন্য এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান হলেন নবী এবং আম্বিয়াগণ, নবী এবং রাসূলগণ। তারা হলেন শ্রেষ্ঠ সন্তান, কারণ তাদের এই দুনিয়াতে আসার মূল মিশন ছিল তারা মানুষকে আল্লাহর দিকে ডাকতো। তারা দুনিয়ার কোনো দিকে মানুষকে ডাকতো না। তারা এসেছিলেন দুনিয়াতে শুধু আল্লাহর সাথে সম্পর্ক করিয়ে দেওয়ার জন্য। এই জন্য তারা হলেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান। এখন আমরা যদি তাদের মতো কাজ করি, তাহলে আমরাও তাদের মতো সম্মানিত হতে পারবো। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটাকে আমভাবে বলেছেন যে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে কেউ আল্লাহর দিকে মানুষকে ডাকবে সেই আল্লাহর কাছে শ্রেষ্ঠ। এটা যে আজকে আমরা বক্তা হয়ে ডাকতেছি সেই জন্য না। আপনি যদি আপনার জায়গায় থেকে একজন মানুষকে ইসলামের দিকে যদি ডাকেন, একজন মানুষকে যদি আপনি সৎ হতে বলেন, যদি বলেন সালাত পড়ো, যদি বলেন ভদ্র হও, হারাম ছেড়ে দাও, এগুলো কিন্তু দাওয়াত। তাহলে আপনার মর্যাদাও তাই, তখন আল্লাহর কাছে আপনার মর্যাদা অনেক। আজকে আমরা হয়তো 1000 মানুষের সামনে কথা বলতেছি, সাউন্ডটা মনে হয় ডিস্টার্ব করতেছে, সাউন্ডটা ভারী খাচ্ছে, একটু ই করো। আপনি হয়তো ভাববেন যে যারা হয়তো বড় স্টেজে 1000 মানুষের সামনে কথা বলে তাদের মর্যাদা হয়তো ভিন্ন। না, বিষয়টা এরকম নয়। বক্তা যদি একজন হয়,
আর শ্রোতাও যদি একজন হয় আর তারা যদি আল্লাহর কথা বলে, তাহলে ওই দুইজনই আল্লাহর কাছে শ্রেষ্ঠ। এই জন্য হাজার মানুষ হইতে হবে জরুরি না। আপনার ঘরে আপনি একা, আপনি আপনার সন্তানকে যদি ইসলাম শিক্ষা দেন, আপনার স্ত্রীকে যদি ইসলামের কথা বলেন, তাহলে ওই মজলিসটাই, এই একই মজলিস, এখানে বসলে যেমন পাপ মাফ হয়ে যায়, ওই মজলিসে আপনি যে আপনার সন্তানকে শিক্ষা দিচ্ছেন, আল্লাহর কথা বলতেছেন, ওখানে বসলেও আল্লাহ পাপ মাফ করে দেন। ওই একই জিকরের মজলিস হইলেই হইল, যেখানে আল্লাহর কথা স্মরণ করা হয়। আর যদি একটা বিশাল মজলিসে আল্লাহর নাম না নেওয়া হয়, যেমন রাজনৈতিক প্ল্যাটফর্মগুলো বড় বড় স্টেজ করা হয়, রাজনৈতিক নেতারা এসে কথা বলে, সেখানে বিসমিল্লাহ বলতে পারে না, অনেকে এমন আছে তারা শুধু ওই জয় বাংলা বা আরো কি যেন তারা স্লোগান দেয়, তারা তাদের নেত্রীদের গুণগান গায়, অথচ তাদের সামনে হাজারো মানুষ থাকে, লাখো মানুষ থাকে। জেনে নেন, যেই মজলিসে আল্লাহর নাম নেওয়া হয় না বা আল্লাহর দিকে ডাকা হয় না, কাল কিয়ামতের মাঠে এই মজলিস তাদের আক্ষেপের কারণ হবে, আক্ষেপের কারণ হবে। আর যেখানে যদি মাত্র 5 জন মানুষ থাকে, অন্তত একজন মানুষ যদি থাকে, আর বক্তা যদি একজন হয় আর শ্রোতাও একজন, তারা যদি আল্লাহর কথা বলে, তাহলে এই দুইজনই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ। এটা দলিল লাগবে আপনার? আমি আপনাকে দলিল দিই। সূরা লোকমান, কৃতদাস এবং কাঠমিস্ত্রি ছিলেন, নাজ্জারান, এটা বর্ণনা করা হয়েছে। কিন্তু তার মর্যাদাটা কি? তিনি মানুষকে আল্লাহর কথা এমন ভাবে বলতেন যে একেবারে অন্তরে গেঁথে যেত। তার বাস্তব প্রমাণ হলো, তিনি তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত ভালো লেগেছেন যে আল্লাহ তাকে নবী তো করেন নাই, কিন্তু নবীদের চাইতে কোনো কম মূল্যায়ন তাকে দেন নাই। কারণ নবীদের নামে যেমন কোরআনে সূরা আছে, ওটা হচ্ছে সন্তান, মাত্র 2 জন ব্যক্তি। এখানে ওয়াজ শব্দটা আছে, ওয়াইজ লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইজুহু। লোকমান যখন তার সন্তানকে ওয়াজ করতেছেন, মানে নসিহত করতেছেন, যেমন আমরা আপনাদেরকে করতেছি, উপদেশ দিচ্ছি, নসিহা করতেছি, এটাকে ওয়াজ বলা হয় আরবি ভাষায়। তো ওয়া হুয়া ইয়াইজুহু, তিনি তার সন্তানের কাছে ওয়াজ করতেছেন এবং তিনি বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। যেটা আল্লাহর কাছে অনেক বেশি মর্যাদাপূর্ণ লেগেছে, এজন্য আল্লাহ এই উপদেশটা আমাদের কোরআনের মধ্যে রেখে দিয়েছেন, যে বাবা যেন তার সন্তানকে এই শিক্ষাটাই দেয় যে সন্তান, তুমি কিন্তু আল্লাহর সাথে শিরিক করবে না, শিরিক কিন্তু মস্ত বড় জুলুম। এবং বলেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বৎস, তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করবে। তার আগের আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া বুনাইয়া ইন্নাকা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ। হে আমার সন্তান, তোমাকে আমি ছেড়ে দিচ্ছি, তুমি যাও, যেখানে খুশি যা খুশি তা করো, কিন্তু তুমি একটা কথা স্মরণ রাখবে, একটা সরিষা পরিমাণ দানা, ভালো হোক বা মন্দ হোক, তুমি যদি করো পৃথিবীর কোনো প্রান্তে, পাহাড়ের চিপায় অথবা কোথাও, আল্লাহ কিন্তু কিয়ামতের মাঠে এটা তোমার সামনে তুলে আনতে সক্ষম। আল্লাহ কিন্তু সেটা তোমার সামনে কিয়ামতের মাঠে নিয়ে আসবে। এটা সূরা লোকমান 31 নম্বর সূরা 16 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন। তো একজন বাবা যখন সন্তানকে এইভাবে উপদেশ দেয়, নিঃসন্দেহে সেই সন্তান কোনোদিন পথভ্রষ্ট হইতে পারে না। যদি সে অন্তর থেকে নেয় এইভাবে কথা বলা, যে তুমি যেখানে থাকো না কেন, আল্লাহ কিন্তু তোমাকে দেখতেছেন এবং আল্লাহ কিন্তু ওই কর্মটা কিন্তু কিয়ামতের মাঠে তোমার সামনে কিন্তু পেশ করে দিবেন। অতএব তুমি সাবধান হয়ে যাও, তুমি ভালো কাজ করতে দ্বিধা করো না, কারণ কেউ নাই, কেউ দেখে নাই, কোনো সমস্যা নাই, তোমার রব দেখতেছেন এবং তিনি তোমাকে যাজা দেবেন। এজন্য তুমি সরিষা পরিমাণ ভালো কর্ম হলেও সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না, তুমি সেটাকে করে নিও। আর পাপ ছোট হলেও তুমি কিন্তু সে পাপে জড়ায়ও না, কারণ কিয়ামতের মাঠে কিন্তু আল্লাহ এটা তুলে নিয়ে আসবেন। তো কথা হচ্ছে যে বক্তা এবং শ্রোতা যদি অল্প হয় তাতে কোনো সমস্যা নাই, নেকিতে ঘাটতি হবে না। এজন্য যখনই বসবেন অন্তরকে প্রশস্ত করে নিয়ে বসবেন, যাতে করে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা পেতে পারেন। সময় ফুরিয়ে যাওয়ার আগে আমি আমার মূল বিষয়টার দিকে ফিরে আসতে চাচ্ছি। বলেছিলাম যে আমাদের সাথে আল্লাহর খুব গাঢ় সম্পর্ক আছে। তো যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে তাদের ভাষা কেমন হয় সেটা আমি আপনাকে দেখাবো। ওই যে আয়াতটা বললাম, ফুসসিলাত হামিম সেজদা, যেটা 41 নম্বর সূরার 33 নম্বরে আয়াতে আছে, যে ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ। এই আয়াতটা কিন্তু সবাই বলে। একজন কবর মাজার পূজারীর বক্তাও যদি হয় না, ও কিন্তু এই আয়াতটা বলবে যে ওই ব্যক্তির চেয়ে উত্তম আর কে, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে। এই আয়াত বলার পরে তখন সে কবর মাজারের দিকে ডাকবে, কিন্তু আপনি বুঝতে পারবেন না, আপনাকে ভিন্ন অ্যাঙ্গেল দিয়ে ব্যাখ্যাটা করা হবে। তো আমি আপনাকে আজকে দেখাবো
আল্লাহর দিকে ডাকার ভাষাটা কেমন হয় এটা কোরআন থেকেই নেবেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নবীদের কথা উল্লেখ করেছেন যে তারা তার জাতির কাছে কি ভাষাগুলো ব্যবহার করেছিলেন। তার মধ্যে একজন শুআয়ব আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, তারা কিভাবে তাদের জাতির কাছে দাওয়াতি কাজ করেছিল দেখেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদ 11 নম্বর সূরার 61 নম্বর আয়াতে সালেহ আলাইহিস সালামের কথাটা উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন, ওয়াইলা সামুদ আখাহুম সালেহ, আমি সামুদ জাতির কাছে সালেহকে পাঠিয়েছিলাম এবং সে বলেছিল, ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি তোমরা তোমাদের রব আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া সত্য কোনো ইলাহা নাই। এটা আমরা সবাই মানি, বলবেন এটা সবাই তো বলে, হ্যাঁ সবাই বলে। তারপরের স্টেপটা দেখেন, তিনি বলেছিলেন হুয়া আনশাআকুম মিনাল আরদ ওয়াস্তা'মারাকুম ফিহা, তিনি সেই সত্তা যিনি তোমাকে এই জমিনের মাটি থেকে সৃষ্টি করেছেন, আবার তোমাকে এই জমিনেই ছড়িয়ে দিয়েছেন, এই জমিনে তুমি এখন বিচরণ করতেছো। তারপরে বলেছেন ফাস্তাগফিরুহু সুম্মা তুবু ইলাই, অতএব হে আমার জাতি ফাস্তাগফিরু, তোমরা তোমার রবের কাছে ক্ষমা চাও এবং তার কাছে তওবা করে ফিরে আসো। ইন্না রব্বি করিবুম মুজিব, নিশ্চয়ই আমার প্রতিপালক অত্যন্ত নিকটে আছেন এবং তিনি তার বান্দার ডাকে সাড়া দিয়ে থাকেন। এটা হচ্ছে আয়াত। সাধারণ অর্থে আপনি তেমন কিছু লক্ষ্য করতে পারেননি, কিন্তু আমি আপনাকে দেখাবো। দেখেন একজন নবী কি বলতেছে। নবী বলে নাই যে হে আমার জাতি তোমরা আমার পা টিপো, আমার ভক্ত হয়ে যাও, আমার মুরিদ হয়ে যাও, আমি তোমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেব। এটা কিন্তু তিনি বলেন নাই। তিনি বলেছিলেন ফাস্তাগফিরুহু সুম্মা তুবু ইলাই, তোমরা তার কাছে ক্ষমা চাও, তার কাছে তোমরা তওবা করে ফিরে আসো। এটা বলে দিয়ে তিনি বলেছিলেন ইন্না রব্বি করিবুম মুজিব, আমার প্রতিপালক অত্যন্ত নিকটে আছেন এবং তিনি তোমাদের ডাকে সাড়া দেবেন। বলেন তো এখানে দুইটা তলব করা হয়েছে এবং দুইটা সংবাদ আপনাকে দেওয়া হয়েছে। দুইটা তলব কি বলা হয়েছে? ফাস্তাগফিরু, তুমি তোমার রবের কাছে ক্ষমা চাও, আর কি অতুবু ইলাই, তার কাছে ফিরে আসো। এটা হচ্ছে আপনাদের আমাদের কাজ, বান্দাদের কাজ। এখন একজন পাপী ব্যক্তির প্রশ্ন জাগতেই পারে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাবো, আল্লাহকে আমার ডাক শুনে আমার কথা কি আল্লাহ পর্যন্ত পৌঁছবে? আমি যে আল্লাহকে ডাকবো, আমি তো আর পাপী বান্দা, আমার ডাক কি আল্লাহ শুনবে? এটা একটা প্রশ্ন জাগতে পারে। আমি যে তওবা করে ফিরে আসবো, কোথায় গেলে, কত দূর গেলে, বা তওবাটা কিভাবে করলে আল্লাহকে আমি পাবো, এটা একটা প্রশ্ন জাগতে পারে। এই জন্য নবীর মাধ্যমে আল্লাহ দুইটা আপনাকে তলব করেছেন যে তুমি ক্ষমা চাও, ফিরে আসো। এই জন্য আপনি কোথায় গেলে আল্লাহকে পাবেন এটা জানিয়ে দেওয়া আল্লাহর কাজ ছিল। এই জন্য আল্লাহ নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন ইন্না রব্বি করিবুম মুজিব, তুমি কোথায় পাবেন? আল্লাহ তোমার নিকটে আছে। আর তোমার ডাক শুনবে কিনা? হ্যাঁ, আল্লাহ প্রত্যেকটা বান্দার ডাক শুনতে পান। এই জন্য নবী বলেছেন তুমি ক্ষমা চাও, তওবা করো, আল্লাহ তোমার নিকটে আছেন এবং আল্লাহ প্রত্যেকটা বান্দার ডাকে সাড়া দিয়ে থাকেন। মুজিব, করিবুম মুজিব, তিনি নিকটে আছেন এবং তিনি ডাক শুনতে পান। এটা আমি আজকে আপনাকে দেখাবো যে আল্লাহ কতটা নিকটে এবং আল্লাহ যে প্রত্যেকটা ব্যক্তির ডাক শুনতে পান। এটা কোরআনের দাওয়া, এটা কোরআনের দাবি, এটাই হচ্ছে মূল। আর যারা বলে যে সাধারণ মানুষ আল্লাহকে পাবেন না, মুরিদ হতে হয়, ওই যে মানে আপনার কি বলে যে মান্নত মানতে হয়, কত কিছু করতে হয়, এগুলো সত্য নয়। কারণ কোরআন বলতেছে আল্লাহ অত্যন্ত নিকটে এবং তিনি প্রত্যেকটা ব্যক্তির ডাকে সাড়া দিয়ে থাকেন। আরেকজন নবী, এটা ছিল শুআয়ব আলাইহিস সালাম। তিনি বলেছিলেন ইয়া কওমি, হে আমার জাতি, ওয়াস্তাগফিরুহু সুম্মা তুবু ইলাই, তোমরা তার কাছে ক্ষমা চাও এবং ফিরে আসো। ইন্না রব্বি রাহিমুন ওয়াদুদ, ইন্না রব্বি রাহিমুন ওয়াদুদ, আমার প্রতিপালক অত্যন্ত দয়াবান এবং তিনি অনেক প্রেমময়, তিনি তার বান্দাকে অনেক বেশি ভালোবাসেন। এগুলো আছে আল্লাহর পরিচয়, যে আল্লাহ নিকটে, আল্লাহ তার বান্দার ডাক শুনতে পায়, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। এগুলো হচ্ছে আল্লাহর পরিচয়। এগুলো জানলে কি হবে? আল্লাহর সাথে আপনার সম্পর্কটা খুব গাঢ় হবে। এই আয়াতটা রয়েছে সূরা হুদ 11 নম্বর সূরা 90 নম্বর আয়াতে। এই চারটা গুণ আমি আপনার কাছে পেশ করব যে আল্লাহ কতটা নিকটে, আপনার ডাক শুনতে পায় কিনা, নাকি আল্লাহ শুধু ওলিদের ডাক শুনে, এটা দেখাবো। আল্লাহ আপনাকে ক্ষমা করেন, কত ক্ষমা করেন সেটা দেখাবো, এবং আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসেন, এই চারটা জিনিস দেখাবো। আরেকজন নবী, তিনিও তার মানে জাতিকে আল্লাহর দিকে ডেকেছিলেন এভাবে, যেটা আপনি পেয়ে যাবেন সূরা নূহ
71 নম্বর সূরা। নূহ আলাইহিস সালাম তিনি বলেছিলেন ওকুল তুস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, আমি আমার জাতিকে বলেছিলাম তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও এবং তার কাছে তওবা করে ফিরে আসো। ওকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তিনি হচ্ছেন ক্ষমাশীল। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন, তোমাদেরকে রিজিক দিবেন, তোমাদের জন্য বৃষ্টি বর্ষাবেন, তোমাদেরকে সন্তান দেবেন, তোমাদেরকে মালামাল করে দিবেন। এটা নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন যে কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে আল্লাহ তার রিজিক, তার সন্তান, তার অর্থ সম্পত্তিতে বরকত দিয়ে দেন। তাহলে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা নিকটে আছেন এবং তিনি যে তার প্রত্যেকটা বান্দার ডাক শুনতে পান, এই মর্মে কোরআনে খুলে বয়ান করা হয়েছে। আসুন আমি আপনাকে দেখাই আল্লাহ কতটা নিকটে আছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন, বান্দা আল্লাহ তোমার এই ঘাড়ের রগের চাইতেও বেশি নিকটে আছে। যেটা আপনি সূরা কফ 50 নম্বর সূরার 16 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ বলেছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং আমি তোমাদের ঘাড়ের রগের যে সারা রগ আছে তার চাইতেও বেশি নিকটে। এটা সূরা কফ 50 নম্বর সূরার 16 নম্বর আয়াতে আছে। এবং সূরা ওয়াকিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেটা আপনি 82, 83, 84 এই আয়াতগুলোতে পাবেন সূরা ওয়াকিয়াতে, আমরা যখন মৃত ব্যক্তিকে নিয়ে বসে থাকি, অনেকে কোলে নিয়ে রাখে, পানি খাওয়ায় এবং তার আত্মাটা বেরোয়, তখন আমাদের চোখের সামনে ঘটনা ঘটে। আল্লাহ বলতেছেন তোমরা এই মৃত ব্যক্তির যতটা না নিকটে, আমি আল্লাহ তার চাইতে অনেক বেশি তার নিকটে। আল্লাহ বলছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, তোমরা দেখতে পাও না, বরং আল্লাহ বলতেছেন আমি এই মৃত ব্যক্তির অত্যন্ত নিকটে আছি। তাহলে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এতটা নিকটে, তাহলে সেই ক্ষেত্রে আমরা আল্লাহকে পাই না কেন? আল্লাহকে পাওয়ার জন্য আমাকে আবার মাধ্যম ধরতে হবে কেন? ওই চিঠিটা আল্লাহর কোনো ওলিকে পাঠাইতে হবে কেন? আপনার কথাটা সরাসরি আল্লাহর কাছে আপনি কেন পাঠাচ্ছেন না? মাধ্যম কেন ধরতে হবে, যেখানে আল্লাহ নিজেই বলেছেন আমি তোমার অত্যন্ত নিকটে আছি? এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন যে আমি তোমার ঘাড়ের শারক চাইতেও যে নিকটে আছি, এই কথা দিয়ে আমি কি বোঝাতে চেয়েছি জানেন? একজন ব্যক্তির অন্তরে অনেক কিছু ঘাটতি আছে, অভাব আছে, দুঃখ আছে, তারপরে তার রোগ আছে, সে এখন ভালো করতে চায়, সে রিজিক চায়, সে সন্তান চায়, তার কষ্টগুলো সে প্রকাশ করতে চায়। তখন সে বিভিন্ন মাজারে মাজারে ঘোরে, ধন্না ধরে, তখন গিয়ে তার ওই পীর বা শেখ বা হুজুরদের কাছে ধরেন আপনি বললেন যে আমার এই কষ্ট, এই ব্যথা, যেমন ডাক্তারদের কাছে গিয়ে আপনাকে মুখে বলতে হয় যে আমার এই সমস্যা, আপনি না বলা পর্যন্ত এই ডাক্তার কিন্তু আপনার চিকিৎসা দিতে পারবে না, আপনার ট্রিটমেন্ট করাতে পারবে না। আর সে নিজে থেকে আপনার চেহারা দেখেও আপনার ভিতরে কি রোগ আছে এটা কোনো ব্যক্তি বলতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আপনি মুখ দিয়ে পেশ না করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল্লাহ তোমার এই অন্তরের নিকটে আছেন, তোমার আত্মার সাথে আছেন, আল্লাহ তোমার ভিতরের সব ঘাটতি জানেন, তুমি কত পাপ করেছো সেটাও জানেন, তোমার কি অভাব আছে সেটাও জানেন। কিন্তু বান্দা তোমাকে এটা আমি জানিয়ে দিলাম যে আমি তোমার ঘাড়ের রগের চাইতে নিকটে আছি, তুমি আমার কাছে না বলে তুমি তোমার ওই বাবার কাছে, চিকিৎসকের কাছে, অমুকের কাছে, তমুকের কাছে বলে বেড়াও, তাদের কাছে ধন্না ধরো, অথচ তার আগে তো তোমার উচিত ছিল তুমি আমার কাছে বলো। এটা উচিত ছিল না? কারণ আল্লাহ যেহেতু আমার অত্যন্ত নিকটে আছে, যখন অন্তর থেকে কথাটা মুখ দিয়ে বেরোয় তার আগেই কিন্তু কথাটা আল্লাহর কাছে চলে যায়, বুঝেন? কারণ আল্লাহ তো এই মুখের রগের চাইতে নিকটে আছেন। তাহলে কথাটা যখন অন্তর থেকে উদ্গত হয়, মুখ থেকে প্রকাশ হওয়ার আগে কিন্তু কথাটা আল্লাহর কাছে চলে যায়। কিন্তু তারপরেও আমরা আল্লাহকে বলি না। বিপদে পড়লে আগে বন্ধু বান্ধব খুঁজি, বিপদে পড়লে ওই যে যার ভক্ত, যার মুরিদ, তার কাছে গিয়ে বলে, অথচ আল্লাহকে বলে না। এটা মোটেও কাম্য নয়। একজন মুসলিমের উচিত তার যত রকমের ব্যথা, দুঃখ, কষ্ট আছে সব প্রথম আল্লাহর কাছে বলা, আল্লাহর কাছে চাওয়া। কেন আমরা মুসলিম, আর আমাদের রব হচ্ছেন আল্লাহ।
আল্লাহ আমাদেরকে নিজে বলেছেন যে আমি তোমাদের অত্যন্ত নিকটে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা নিকটে আছেন? প্রত্যেকটা নবী তার জাতির কাছে নবীরা বলেছেন যে আমি নিকটে আছি। কিন্তু আপনার মর্যাদা কি জানেন? মুসলিম হওয়ার কারণে আপনাকে এই কথাটা আল্লাহ কোনো নবীর মাধ্যম দিয়ে বলায় নাই। আল্লাহ যে ব্যক্তির নিকটে আছেন এই কথাটা স্বয়ং আল্লাহ নিজে আপনাকে বলেছে, নিজে। এই কথাটাকে আমি কেমনে বোঝাই? আপনি যদি না বোঝেন কথাটা তাহলে একটু এলোমেলো হয়ে যাবে। আমরা জানি কোরআন রাসূলের উপরে নাজিল হয়েছে। কোরআন সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পুরাটাই রাসূলের উপরে নাজিল হয়েছে। কারণ রাসূলের উপরে নাজিল না হলে আমাদের উপর তার ওহী নাজিল হবে না। কিন্তু ধরে নেন একটা আয়াত, এটা সরাসরি যেমন আল্লাহ আপনাকে ওহী করেছে সরাসরি, কিন্তু যেহেতু রাসূল হচ্ছেন মাধ্যম, তাই তার মাধ্যমে আয়াতটা আমরা পেয়েছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এটা চাইতেন যে এই একটা আয়াত আমি প্রত্যেকটা বান্দাকে সরাসরি ওহী করব, তাহলে আল্লাহ করতে পারতেন। কিন্তু যেহেতু এটা নিয়মের খেলাফ, এই জন্য আল্লাহ সবকিছু ওহী রাসূলকে করেছেন। এই আয়াতটাও রাসূলকে জানিয়েছেন, যার ফলে আমরা জানতে পেরেছি। সেই আয়াতটা কি জানেন? সেটা হচ্ছে সূরা বাকারার 286 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রাসূলকে, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি, আল্লাহ বলেছেন হে নবী, আপনার কাছে আমার কোনো বান্দা যখন জিজ্ঞেস করতে আসে আমার পরিচয় সম্পর্কে বা আমি কোথায় আছি, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি, এতটুকু বলার পরে আল্লাহ এই কথা কিন্তু বলেন নাই যে কুল, আপনি বলে দেন যে আল্লাহ এখানে আছে বা ওখানে আছে, এত দূরে আছে বা কাছে আছে। এখানে কুল শব্দটা আল্লাহ বলেন নাই। যখন বলেছেন ওয়াইজা সালাকা ইবাদি আন্নি, যেমন ধরে নেন আল্লাহ পর্দার আড়ালে আছেন, এখন আপনি গিয়ে রাসূলকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ কোথায় আছে। আল্লাহ যেন রাসূলকে থামিয়ে দিয়ে বলতেছে, বান্দা যেন পর্দা সরিয়ে বলতেছেন ইন্নী কারীব, এই যে আমি তোমার নিকটে আছি। বুঝেন? মানে জবাবটা যেন রাসূল দেয়নি যে হে নবী আপনি বলে দেন, পর্দার আড়াল থেকে কথা বলা হয় নাই যে নবী আপনি বলে দেন যে আমি আল্লাহ নিকটে আছি, বরং এখানে নবীকে কিছু বলতেই বলা হয় নাই। বলছে ওয়াইজা সালাকা ইবাদি আন্নি, আল্লাহ বলছে ফাইন্নী কারীব, বান্দা এই যে আমি তোমার নিকটে আছি। মানে এটা যে কোনো ব্যক্তির অন্তরে চিন্তা জাগবে যে আমার রব কোথায় আছে। এই আয়াতটা যেন সরাসরি আল্লাহ আপনাকে জবাব দিচ্ছেন, ফাইন্নী কারীব, এই যে বান্দা আমি তোমার নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, আমার কোন বান্দা যেখান থেকে যখন খুশি আমাকে ডাকুক, আল্লাহ বলেছেন আমি তখনই তার ডাকে সাড়া দিই। এই আয়াতটা আমাদের প্রত্যেকের দলিল। আজকে জেনে নেন, কোন আল্লাহর ওলি, সে মুর্দা হোক, জিন্দা হোক, পাগলা হোক আর ভালো হোক, আপনাকে ধোঁকা দিতে পারবে না। কেন জানেন? আল্লাহ বলেছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, আমাকে যখন কোনো ব্যক্তি ডাকে। এখানে আল্লাহ মুসলিমও বলেন নাই, আল্লাহর ওলিও বলেন নাই, নবীও বলেন নাই, রাসূলও বলেন নাই। আল্লাহ বলেছেন যে আমাকে ডাকবে, সে কে আল্লাহ বলছে এটা আমি দেখব না, যেই আমাকে ডাকুক। আপনি কি জানেন একজন কাফের পর্যন্ত যদি আল্লাহকে ডাকে, আল্লাহ কাফেরের ডাকেও সাড়া দেয়? জানেন এটা আপনি? এটা শুধু মুসলিমদের জন্য খাস না। আজকে আমরা মুসলিমরা আল্লাহকে নাকি পাই না, অথচ আল্লাহ বলতেছেন উজিবু দাওয়াতাদ দাঈ, আমাকে আহ্বানকারী যেখান থেকে যখন আহ্বান করুক আমি আল্লাহ তখনই তার ডাকে সাড়া দিয়ে দিই। আল্লাহ তখন দেখেন না এটা কাফের না মুসলিম না সুদখোর না ঘুষখোর, এটা আল্লাহ দেখেন না। এটার প্রমাণ লাগবে আপনার, আমি আপনাকে প্রমাণ দিই। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কাফেররা যখন সমুদ্রে বিচরণ করত, মুশরিকরা যখন বিপদে পড়তো, তো আল্লাহকে খালেজ ভাবে আল্লাহকে ডাকতো, মুখলিসিন লাহুদ্দিন, তারা খালেজ ভাবে আল্লাহকে ডাকতো। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার ইযা হুম ইউশরিকুন, আল্লাহ বলেছেন যখন আমি ওদেরকে উদ্ধার করে দিতাম, কিনারায় এসে আবার শিরকে লিপ্ত হতো। তাহলে এই যে সমুদ্রের মাঝে যখন বিপদে পড়েছিল মুশরিক, পুতুল পূজারী, কিন্তু আল্লাহকে ডাকার কারণে আল্লাহ কি বলতেছেন, আমি যখন ওকে উদ্ধার করি আবার উপরে এসে বিপদ মুক্ত হয়ে গেলে আবার গিয়ে শিরকে লিপ্ত হয়। কিন্তু আল্লাহ যে তার ডাকে শুনেছেন, এটা প্রমাণ হয় কি না? প্রমাণ হয়। ইবলিস সম্পর্কে আপনি কি জানেন? ইবলিসের দোয়া যদি আল্লাহ কবুল করতে পারেন, তাহলে আমি আর আপনি তো মুসলিম, তাহলে কেন আপনি হীনতায় ভোগেন যে আল্লাহ আমার ডাক শুনবে না? কেন? আল্লাহ তো ইবলিসের ডাক পর্যন্ত শুনেছেন। ইবলিসকে আল্লাহকে এই কথা বলে নাই, লাইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামাতি লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা, আল্লাহ যদি আপনি আমাকে কিয়ামত পর্যন্ত ছাড় দিয়ে দেন, তাহলে আমি আদম সন্তানের প্রত্যেকটাকে গুমরা করে ছেড়ে দেব, ইল্লা কালিলা, তবে কিছু মানুষ হয়তো হেদায়েত পেয়ে যাবে। আল্লাহ কি ইবলিসকে এই অধিকার দিয়ে দেয় নাই?
তাহলে আল্লাহ যদি ইবলিসের দোয়া কবুল করতে পারেন, তাহলে আপনার দোয়া কবুল করবেন এটা কে বলেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, বরং আল্লাহ নিজে আমাদেরকে শিখিয়েছেন যে তোমরা দোয়া করলে এইভাবে করো, রব্বানা ইন্নানা সামিয়ানা মুনাদিয়া ইউনাদি লিল ঈমানি ফাআন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবা। আল্লাহ বলেছেন বান্দা তোমরা এইভাবে দোয়া করো যে তুমি আল্লাহকে বলো, আল্লাহ তোমার একজন বান্দা আমাদেরকে ডেকেছিল যে রবের প্রতি ঈমান আনো, তার কথা শুনে আল্লাহ আমরা তোমার প্রতি ঈমান এনেছি, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, আমার বান্দা যে কোনো জায়গা থেকে আমাকে ডাকুক, আল্লাহ বলতেছেন আমি তার ডাকে সাড়া দিই। আর যখন ডাকবে তখনই, টাইম টেবিল নাই, বিপদে পড়েছেন যখন তখনই ডাকেন, তখনই আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন। কিন্তু কিছু জিনিস আছে কবুল করতে বাধা হয়, যেমন ওই যে হারাম খাওয়া। কিন্তু আল্লাহ আপনার ডাক শুনে, এটা আমি আগে প্রমাণ করব, তারপরে কেন কবুল হয় না সেটা আরেকটা সাবজেক্ট। কিন্তু আপনার ডাক যে আল্লাহ পর্যন্ত পৌঁছে কোনো মাধ্যম ছাড়া, সেটা আমি আপনাকে দেখাতে চাই। ইমাম মুসলিম তিনি তার কিতাব সাদাকার মধ্যে হাদিস এনেছেন যে একজন ব্যক্তি ইয়াতিলুস সফর, লম্বা সফরে গেছে, আশখাসা, তার চুল এলোমেলো এবড়ো থেবড়ো এবং কাপড় ধুলো দূষরিত হয়ে গেছে। তারপরে রাফা ইয়াদাই, সে দুই হাতকে উঁচু করে দিয়েছে ইলা সামা, আকাশের দিকে, এবং ডেকে দিয়েছে যেইভাবে ডাকলে আল্লাহ শোনে, ইয়া রব ইয়া রব ইয়া রব্বি ইয়া রব্বি বলে ডাকতেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির দিকে সাথে সাথে তাকান, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব কি দিচ্ছেন জানেন? ওয়া মাতামুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুদিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। আল্লাহ যখন তাকিয়ে দেখে এটা হারামখোর, ওর পোশাক হারাম, ও যেটা খাচ্ছে পানি সেটা হারাম, ওর খাদ্য হারাম, ওর জীবনটা পুরো হারামের উপরে চলে, তখন আল্লাহ বলে এই হারামখোরের দোয়া আমি কিভাবে কবুল করতে পারি? তখন আল্লাহ সেটা কবুল করেন না। কিন্তু এই ব্যক্তির ডাক আল্লাহ পর্যন্ত পৌঁছেছে, এটা প্রমাণ হয় কিনা আমি এটা প্রমাণ করতে চেয়েছি যে আমাদের প্রত্যেকের ডাক সরাসরি আল্লাহর কাছে পৌঁছে, সরাসরি। এগুলো হচ্ছে তার দলিল, এগুলো হচ্ছে তার প্রমাণ। আরে আমরা তো জমির উপরে আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ওই ব্যক্তির ডাক শুনতে পেয়েছিলেন যেই ব্যক্তি তিনটা জুলুমাত, তিনটা অন্ধকারের মধ্যে ছিলেন। একটা রাতের অন্ধকার, একটা পানির গভীরতা, আবার মাছের পেটের ভিতর থেকে ডেকেছিল। ওয়াজান্নুনি ইযযাহাবা মুগাদিবান ওয়াজান্না আল্লান নাকদিরা আলাই। ওই মাছওয়ালার ঘটনা তোমরা জানো না, যে মাছওয়ালা ভেবেছিল আমি যদি এখন আমার রাজ্য ছেড়ে দিয়ে চলে যাই আল্লাহ হয়তো আমাকে ধরবে না, কিন্তু আল্লাহ যখন ধরে নিল, সে তখন ওই মাছের পেটের ভিতর থেকে ডেকে নিল, ফানাদা ফিজ যুলুমাত, সে কয়েক অন্ধকারের ভিতর থেকে সে তার রবকে ডেকে নিল, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে জানেন? ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিয়ে দিলাম। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, এবং আমি তার এই কষ্ট থেকে তাকে মুক্ত করে দিলাম। এটা সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 88 89 নম্বরে গিয়ে আপনি পেয়ে যাবেন। এখানে আমি আপনাকে কি দেখাতে চাচ্ছি জানেন? আমরা তো জমির উপরে, আর ইউনুস আলাইহিস সালাম একেবারে সমুদ্রের গভীর তলে থেকে ডেকেছিল, মাছের পেটের ভিতরে, যেখান থেকে শব্দটাও প্রকাশ পেত না। তাফসীরের মধ্যে যেটা লেখা হয়েছে, কোন ফেরেশতা পর্যন্ত শুনতে পায় নাই এই ডাক, এত ক্ষীণ এত দুর্বল শব্দ ছিল। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে, তোমরা কি একটা দুর্বল শব্দ শুনতে পেয়েছো? এটা আমার এক বান্দা আমাকে ডেকেছে, এক বান্দা। আল্লাহ কোনো ফেরেশতাও পাঠায় নাই বাঁচানোর জন্য, আল্লাহ ডাইরেক্ট মাছকে ইলহাম করে দিয়েছে এই 7 আকাশের উপর থেকে। মাছ তাকে পেটে রাখতে পারেনি, মাছ তাকে এনে সমুদ্রের কিনারায় ফেলে রেখে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম, আর আমি তাকে উদ্ধার করেছি। তার মানে মুমিন বান্দা যখন বিপদে পড়ে আল্লাহ তার ডাক শুনেন এবং আল্লাহ তাকে উদ্ধারও করেন। এখন হয়তো আপনি বলবেন, হুজুর এটা তো ছিল ইউনুস আলাইহিস সালাম, তিনি তো আল্লাহর একজন নবী, তিনি তো আল্লাহর একজন নবী ছিলেন, আল্লাহ তো নবীদের ডাক শুনবেনি। কিন্তু আপনি হয়তো ভুলে গেছেন, আয়াত কিন্তু এই পর্যন্ত শেষ হয়ে যায় না। আয়াতে তারপরে কি বলেছেন আল্লাহ জানেন? ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আমার মুমিন বান্দা যদি এইভাবে আমাকে ডাকে, এইভাবে আমি আমার মুমিন বান্দাকে উদ্ধার করে থাকি। তার মানে এটা শুধু ইউনুস আলাইহিস সালামের জন্য খাস না,
আল্লাহ তাকে দিয়ে ঘটিয়েছেন, কিন্তু আল্লাহ প্রমাণ করতে চেয়েছেন আমার কোনো বান্দা যদি ইউনুসের মতো বিপদে পড়লেও যদি আমাকে ডাকে, আমি আল্লাহ আমার মুমিন বান্দাকে উদ্ধার করবই করব। এটা আল্লাহর ওয়াদা। ও কাযালিকা নুনজিল মুমিনিন, আল্লাহ বলছেন আমি এইভাবে মুমিন বান্দাকে উদ্ধার করে থাকি। তার প্রমাণ মুসলিমের তওবার অধ্যায়ের এক হাদিস নিয়ে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা, যখন কোনো বান্দা আখতা, পাপ করে বা আজনাবা, অপরাধ করে ফেলে, সুম্মা কালা আই রাব্বি গফিরলি যামবি, হে আমার প্রতিপালক আমাকে আপনি মাফ করে দেন, আমার পাপটাকে ক্ষমা করেন। আমি তত গ্রামার বুঝি না, তবে এখানে গ্রামারের একটা সুন্দর একটা দিক নির্দেশনা আছে। প্রথম জুমলাটা হলো আল্লাহ বলেছেন ইজা আজনাবা আবদুন জামবান, যখন কোনো বান্দা পাপ করে, তখন একজন বান্দা বলা হয়েছে। এই বান্দাটা কার এটা প্রমাণ হচ্ছে না। এটা আল্লাহর বান্দা হতে পারে, ওই পুতুল পূজারের বান্দা হতে পারে, ইট পাথর বালুরও হতে পারে। এই বান্দাটা কার এটা প্রমাণ হচ্ছে না। বলছে ইজা আজনাবা আবদুন জামবান, যখন এই পাপী ব্যক্তি অন্য কাউকে না ডেকে যখন আল্লাহকে ডেকে নেয়, আই রাব্বি গফিরলি যামবি, হে আমার প্রতিপালক আমার পাপকে আপনি মাফ করে দেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তখন আমি চিনতে পারি আরে এটা তো আমার বান্দা। আল্লাহ তখন কি বলে জানেন? এটা তো আমার বান্দা। আজনাবা আবদি যামবান ওয়া আলিমা আন্না লাহু রাব্বান ইয়াগফিরু যামবান ওয়া ইয়াখুযু বিযামবিন, আমার বান্দা জেনে গেছে যে ওর এমন একজন প্রতিপালক আছে, যেই প্রতিপালক চাইলে ওর পাপকে এখন ক্ষমাও করে দিতে পারে, যে প্রতিপালক চাইলে এখন ওকে ধরতেও পারে। ও জেনে গেছে ওর রব এতটা ক্ষমতাবান। যখন আল্লাহ দেখে যে এই ব্যক্তির পাপ হয়ে যার, ঘুরে ফিরে সে আল্লাহর কাছে এসে ডাকে, তখন আল্লাহ বলে আজনাবা আবদি, এটা আমার বান্দা। কি বলেছেন আল্লাহ? এটা আমার বান্দা। আর আল্লাহ বলেছেন আমার বান্দাকে ক্ষমা করার জন্য আমি আল্লাহ রহমত নিয়ে বসে আছি। তখন এই ব্যক্তিকে বলে এ মালমাশে কাদ গাফারতু লাকা, তোর পাপ যা খুশি তা হয়ে গেছে, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম। কেন জানেন? কারণ একজন ব্যক্তি যদি পাপ করে আর আল্লাহর কাছে যদি ফিরে আসে, তখন আল্লাহ বুঝতে পারে এটা মুশরিক না, এটা মুমিন বান্দা। আর মুমিন বান্দার পাপ হলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ বলেছেন যে কোনো বান্দা আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ তাকে মাফ করে দিব, যে কোনো বান্দা। আর যতবার চাইবেন ততবার ক্ষমা করা হবে। এমন না যে আল্লাহ ক্লান্ত হয়ে যাবে, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দেবে, না। ইমাম তিরমিজি হাদিস কোট করেছেন দোয়ার অধ্যায় 3540 নম্বরে, আনাস রাদিয়াল্লাহু তাআলা তার বর্ণনাকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ প্রত্যেকটা আদম সন্তানকে ডেকে বলে ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা ফিক ওয়ালা উবালি। ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানা সামাই সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাকা আলা মা কানা ফিক ওয়ালা উবালি। আপনারা কি কথা বোঝেন? আমার দিকে তাকান, কথা বোঝেন? আমি এখন আপনাকে একটা হাদিস শোনাচ্ছিলাম, হাদিস আপনি তিরমিজিতে গিয়ে নাম্বার সহ পেয়ে যাবেন। বলেছে 3540 নাম্বার এটা হাদিস আছে হাসান সনদে, মানে সহিহ। আমরা কোনো গালগপ্প করি না, কিন্তু আপনি বোঝার চেষ্টা করতে হবে। আমি আপনাকে আল্লাহর ক্ষমার দিকে ডাকতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার কোনো বান্দার কাছে ক্ষমা দেখতে পায় যে আমার কাছে ক্ষমা চাওয়া হচ্ছে, আল্লাহ বলতেছেন ওর পাপ কত এটা আমি আল্লাহ দেখি না, তার যত পাপ হোক আমার কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিই। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার কেন যেন মনে হচ্ছে যে আপনারা হয়তো কথা বুঝতে পারতেছেন না, আপনাদের মনে হয় দৃষ্টিভঙ্গি একটু অন্যদিকে। আমি কি কথা বলবো? যদিও মেহমান আরো আছে, আমি কতক্ষণ সময় পাবো? আর 8:30। এখন বাজে কয়টা? ও আমার আমি কি শেষ করি? 5টা মিনিট। তাহলে আমার সময় মাত্র 5 মিনিট। আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমরা যদি বাংলার জমিনে, এই পৃথিবীতে যদি আল্লাহর বান্দা হয়ে মরতে পারি, তাহলে আল্লাহ আমাদের সাথে কি করবেন এটা শুধু আপনি একটু স্মরণ রাখেন। আপনি যদি এই জমিন থেকে মুসলিম হয়ে মরতে পারেন, আল্লাহর বান্দা হয়ে যদি মরতে পারেন, আপনার কত পাপ আছে আল্লাহ বলেছেন সেগুলো ক্ষমা করার জন্য যত রহমত লাগবে আমি আল্লাহ সেগুলো প্রস্তুত করে রেখেছি। যত পাপ তত রহমত আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। শুধু আপনার কাজ হলো আপনি তওবা করে মরতে হবে। আপনি শুধু আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মরতে হবে, এটা শুধু আপনার কাজ। আর আপনি যদি ক্ষমা চেয়ে মরেন তাহলে আল্লাহ বলেছেন আমি আমার বান্দাদের জন্য ক্ষমাশীল। আপনাদের একটা সূক্ষ্ম কথা বলি, আল্লাহর একটা নাম হচ্ছে রহমান আর একটা নাম হচ্ছে রাহিম। আল্লাহ কিন্তু রহমান শুধু দুনিয়ার জন্য,
আর রাহিম দুই জগতের জন্যই, দুনিয়ার জন্য রাহিম আর পরকালের জন্য রাহিম হবেন। পরকালে কিন্তু আল্লাহ রহমান হয়ে আসবেন না, জেনে নেন। দুনিয়াতে আল্লাহ সবার জন্য রাহিম রহমান, কিন্তু পরকালে শুধুমাত্র নিজের বান্দাদের জন্য রহমান বা রাহিম হবেন। এটার এক্সাম্পলটা কেমন জানেন? আমাদের সমাজে আপনি মা বোনদেরকে দেখছেন ওই যে নিজের মুরগিকে খাবার দিতে দেখছেন? আমরা যদি একটা মুরগির বাচ্চা বা কুকুরের বাচ্চাও গাড়ির নিচে পড়ে যায় বা ব্যথা পায়, আপনার কষ্ট লাগে না? আমরা সবাই ব্যথিত হই কেন? কারণ মায়া, আমাদের সবারই মায়া। এই মায়াটা হচ্ছে সাধারণ মায়া, এটা সবার জন্য মায়া হবে। একটা ফুটফুটে বাচ্চা দেখলে মায়া হবে, নিজের হোক আর অন্যের হোক। এটা হচ্ছে রহমান হওয়া। কিন্তু রাহিম কি জিনিস জানেন? রাহিম হলো এলান হয়ে গেছে, জাস্ট 3 মিনিট বাকি আছে, 3 মিনিট। এই কথাটা বুঝলে আপনার অনেক ভালো লাগবে। তাহলে আমরা কিন্তু আপন জায়গায় সবারই দয়া আছে, আছে নাকি নাই? এই জন্য ছোট বাচ্চা দেখলে আমাদের দয়া চলে আসে। কিন্তু আমরা কিন্তু আপন জায়গায় আবার সবাই স্বার্থপর। আমরা কিন্তু দয়া শুধু নিজেদের ক্ষেত্রে ব্যবহার করি, অন্যদের ক্ষেত্রে ব্যবহার করি না। এই যে আমি আর আপনি ছোট্ট একটা মুরগির বাচ্চা দেখলে যে দয়া করি, এই দয়াটা কিন্তু আমাদের সবসময় থাকে না। এই জন্য উদাহরণটা টেনে আনতে চেয়েছিলাম। আমাদের মা বোনরা যখন দেখবেন, আপনার খালা ফুফুরা ওই নিজের মুরগিকে যখন খাদ্য খাওয়ায়, তখন দেখবেন চাউল দিচ্ছে, খাবার ভাত দিচ্ছে, কিন্তু লাঠি নিয়ে দাঁড়িয়েও থাকে। কেন জানেন? ওই পাশের বাড়ির বা চাচির একটা মুরগি যদি চলে আসে, তখন এই চাউল কয়টা মুরগি, এই মুরগিটা কয়টা চাউল খাবে বলেন? কিন্তু সে সহ্য করতে পারে না। কেন বলেন তো? কারণ এটা নিজের মুরগি না। এটা কার? এটা নিজের মুরগি না, যেহেতু অন্যের মুরগি। এই জন্য এই মুরগিকে সে একটা দানা দিতে রাজি না, একটা দানা দিতে রাজি না। তখন হাতের মধ্যে যা থাকবে তা দিয়ে দিবে, বুঝেন? এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেছেন, দুনিয়াতে আমি সবাইকে রিজিক দিয়ে যাচ্ছি, তবে বিচারের মাঠে আমি শুধু দয়াবান হব আমার বান্দাদের জন্য। যারা কাফের, মুনাফিক, নাস্তিক হয়ে মরবে, তারা আল্লাহর দয়া ক্ষমা পাবে না। আল্লাহর দয়া ক্ষমা শুধুমাত্র তা আল্লাহর বান্দাদের জন্য, শুধু মুসলিমদের জন্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অন্তত তুমি মুসলিম না হয়ে কিন্তু মরো না। মুসলিম হতে পারলেই আপনার ক্ষমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা যা ব্যবস্থা করার প্রয়োজন, আল্লাহর কাছে সব ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে এই কথাটা একবারে দ্বিত্ব ভাষায় তিনি এলান করে গেছেন, আলা লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা নাফসুন মুসলিমাতুন। পৃথিবীবাসী তোমরা শুনে রাখো, জান্নাত এমন একটা জায়গা, সেখানে মুসলিম ছাড়া অন্য কোনো ব্যক্তি ঢুকতে পারবে না, শুধু মুসলিম। তারপরে কথা বলে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহ আমি কে কথা পৌঁছে দিয়েছি? আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি পৃথিবীর মানুষের কাছে এটা প্রচার করে দিয়েছি যে মুসলিম ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। অতএব আল্লাহ যেহেতু আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, আমরা যেন মুসলিম হয়ে মরতে পারি, আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করতেছি। আল্লাহ তুমি আমাদেরকে মুসলিম হয়ে মৃত্যুদান করো। আমরা যেন মুসলিম হয়ে তোমার সাথে সাক্ষাৎ করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো।